থেকে পিছিয়ে আসতে আমরা শিখিনি। আমরা আমাদের পূর্বপুরুষ ভারতবর্ষের স্বাধীনতার জন্য যেমন রক্ত দিয়েছে, আবারও আমরা রক্ত দেব এই ওয়াকফ বিল বাতিলের জন্য। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে দাবি রাখি, আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সমর্থন করুন। এই অবরোধ আপনার অবরোধ, এই অবরোধ আমার অবরোধ, এই অবরোধ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে বাঁচাবার অবরোধ। এই অবরোধে আপনারা সামিল হন, এই অবরোধে আমাদের সহযোগিতা করুন। বিভিন্ন সমাজে যে শ্রমিকরা আছেন তাদের কথা বলে যাচ্ছি, আমার টিউনিং করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এটা হচ্ছে ডিফারেন্স। আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের উপর এত আক্রমণ নেমে আসছে। যেখানে আমার হিন্দু সমাজের ভাইয়েরা একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে, এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে। অর্থাৎ আমাদের পার্টি, এটা আমার পার্টি নয়। কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো, যাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলুন, প্রশ্ন করুন, যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদার্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল, অন্য কেউ প্রতিবাদ করেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। একটু আগিয়ে যাওয়া যাক, যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায়, সেখানে গিয়ে বোঝাচ্ছে কি, ও বিজেপির দালাল। ভালো কথা, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আজকে চলে যাওয়ার পরে এখানকার বিধায়ক, এখানকার এমপি, এখানকার পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটা, কি গো, চেয়ারম্যান, প্রধান, এই সরি এখানে কাউন্সিলর কি বলবে, ও বিজেপির দালাল। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু, আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন। এমএলএ কথা শুনেছেন? আমি অবাক ওনার বক্তব্য। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না, কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো জানাতে চাই। যে সরকারটা চলছে এটা জনগণের সরকার। কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট, বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। কোনো একটা জায়গায় এই অশোকনগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, পানি জমে গিয়েছে, সেখানে যখন এমএলএ পৌঁছেছে, কোন এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা, তখন কি বলছে? পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে, বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমাদের বুঝতে হবে, একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে, সে নির্দিষ্ট দলের থাকে, যখন নির্বাচিত হয়ে যায়, সংবিধানের যখন শপথ নেয়, সে আর নির্দিষ্ট দলের থাকে না, সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে, এই দায়িত্বভার সে কাঁধে তুলে নেয়। আপনার এখানে যিনি এমএলএ আছেন, ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে, এই কথাটা আমি বলে যাচ্ছি, এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না। বিরোধী রাখবে না? আরে ভারতবর্ষের এটা বিউটি, আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব, আজ আছে কালকে অন্য সরকার আসবে, কিন্তু আমার দেশের যেটা গর্বের বিষয়, বিশ্বের দরবারে আমাদের তুলতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সিআই এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে, আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই আমাদের বিউটি, এটা তো আমাদের গর্বের বিষয়।
মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার, যেটা আমাদের গর্বের বিষয়, ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে। সেই সিস্টেমকে, এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা? এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা, বিভিন্ন স্তরের নেতারা। এর বিরুদ্ধে জাত ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে, ওনার কাছ থেকে জানতে হবে যে আমাদের বিউটি, আমাদের যে ভারতবর্ষের মহত্ব, গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন? আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে, আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে কেন কার জন্য মারপিট করবেন? তৃণমূলের জন্য? যখন তখন আপনাকে পার্টি থেকে বার করতে হবে, হচ্ছে না? কি করবেন আপনি? যেই দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন? এই আমাদের ভাঙড়ে দেখুন না, তৃণমূলের শওকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো, আর শওকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো। আর কি বলছে এখন মাইক ধরে? মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে জানো না ছাড় পাই। বুঝতে পারছেন? আর পাশে দাঁড়াচ্ছে না। আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই, তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে। তাহলে বিপদে পড়ে গেছে, আপনার পাশে আর দাঁড়াবে না। আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের, আপনি বিপদে পড়েছেন, নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে আসতে গেলে 3 ঘন্টা টাইম লাগবে প্রায়। শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে 5 ঘন্টা প্রায় টাইম লাগবে। মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে, ওরা তো আসবে না, আমি বোঝার জন্য বলছি, অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে 4-3 ঘন্টা মতো টাইম লাগবে। কিন্তু আপনি বিপদে পড়েছেন, আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে। সে বিজেপি করতে পারে, তৃণমূল করতে পারে, আইএসএফ করতে পারে, সিপিএম করতে পারে। তাই অনুরোধ আমার আপনাদের কাছে, রাজনৈতিক হিংসা বন্ধ করুন। অনেক স্লোগান হয়েছে, আমি একটা নতুন স্লোগান দিতে চাই। এবার নেতায় নেতাই খেলা হবে, জনগণ এবার তালি দেবে। খারাপ হবে নাকি? এতদিন তো জনগণকে লড়িয়ে দিয়েছেন আপনি, এবার একটু নেতারা মারপিট করুক, জনগণ একটু দেখুক গ্যালারিতে বসে। এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণদের লড়িয়েছিল, এবার জনগণকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে, আর মারপিট হবে না। তখন কত ভালো ভালো ভাষা বলবে। এই আপনাদের এমএলএ নাম কি? নারায়ণ গোস্বামী। নওশাদ আমার ভাই, ওর সাথে মারপিট করা যাবে না। পার্থ ঘোষ, পার্থ ভৌমিক, অমুক শুভেন্দু অধিকারী আমার দাদা, মারপিট করা যাবে না। নেতা নেতা মারপিট করবে না। মারপিট করছে কারা? যারা চটে বসে আছেন, যাদের দিন গেলে 300 টাকা ইনকাম করতে গেলে জিপ বাড়িয়ে যাচ্ছে, তারা মারপিট করছেন। যাদের ছেলেটা ক্লাস 5-6-এ পড়ে, ইংলিশে তার নাম, বাবার নাম, স্কুলের ঠিকানা লিখতে পারছেন না, সে আবার নেতার হয়ে, দাদার হয়ে মারপিট করছে। আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। অনুরোধ করছি, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন, যার যাকে ভালো লাগবে ভোট দেবে, কিন্তু ভোটটাই সব ভাববেন না। প্রতিবেশী বাকি 364 দিন যার সাথে একসাথে উঠা বসা করেছেন, এই ভোটের জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না। পরিশেষে পুলিশ বন্ধুদের বলবো, দেখুন পুলিশরা হচ্ছে এখন না মন্দিরের ঘন্টা। সবাই দেবেন যারা পুজো দিক আর নাই দিক, মন্দিরে ঢুকলে একবার করে নাড়াই, বিরোধী পক্ষ সবাই একবার করে নাড়িয়ে দিই আমরা পুলিশকে। কিন্তু পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে, এটা আমাদের ভাবতে হবে। পুলিশ আমার পরিবারের বাইরে কেউ নয়, সুতরাং পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে। হ্যাঁ, পুলিশের একটা অংশ বিকিয়ে গেছে, সিট ডেরা বেঁকে গেছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব। আপনারা বলুন, পুজোর সময় আপনারা আমরা তো ফ্যামিলি নিয়ে ঘুরি, কলকাতা যেখানে বড় কল্যাণীতে বড় প্যান্ডেল হয়েছে, যেখানে ঘুরি, পুলিশদের ইচ্ছা যায় না তাদের পরিবারকে নিয়ে ঘোরার? কেন যেতে পারে না? আপনি আমি যাতে পুজোটা তাপসবাবু সুষ্ঠুভাবে, ট্রাফিক থেকে শুরু করে যে সমস্ত সিস্টেম আছে সুষ্ঠুভাবে যাতে আমরা পালন করতে পারি, সেই জন্য আমাদের জন্য স্যাক্রিফাইস করছে। এরকম অনেক ঘটনা আছে, ঈদগার সামনে ঈদের নামাজ পড়ে আবার দাঁড়িয়ে গেছে ডিউটিতে। আমরা ঈদের নামাজ পড়ে মহল্লাতে গিয়ে, পাড়াতে গিয়ে ঈদ উদযাপন করি পরিবার পরিজনকে নিয়ে, ওকে নিয়ে কি পারেন? স্যাক্রিফাইসটা কাদের জন্য করে? আমাদের জন্য করে, যাতে আমরা সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারি। সুতরাং পুলিশকে আমরা অনেক সময় অনেক কথা বলি, আমি অনুরোধ করবো আজকে এখানে দাঁড়িয়ে একটাই, যে আমরা পুলিশকে সবসময় সহযোগিতা করব। কোনো ধরনের বাজে কিছু ঘটনা ঘটতে পারে যদি আমরা পাই খবর, সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানাবো। এই ধরনের বাজে ঘটনাগুলোকে আমরা ঘটতে দেব না এবং সহযোগিতা করব। মাথায় থাকবে তো ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অশোকনগর চৌরঙ্গি মোড়, না চৌরঙ্গি মোড় সহ এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।